আগামীকালকে বদরের যুদ্ধ হবে। আগামীকালকে আমাদের সঙ্গে ধর্মহীনদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে। অতএব হে পারওয়ারদিগারে আলাম, হে কাবার মালিক, এই দুটি দলে আগামীকালকে লড়াই হবে। অতএব তোমার কাছে দরখাস্ত এই বলে, এই দুইটি দলের মধ্যে যে দলটি তোমার নিকটে প্রিয়, তোমার কাছে পছন্দনীয় দল, তোমার কাছে ভালোবাসার দল, রব্বুল আলামিন আরশে আজিম থেকে সেই দলকে তুমি সাহায্য করো, তোমার যেন সাহায্য বর্ষিত হয়, সেই দলটিকে তুমি সাহায্য করো। দুটি দলে লড়াই হবে, যে দলটিকে তুমি ভালোবাসো সেই দলটিকে তুমি সাহায্য করো। এটা আবু জাহেলের প্রার্থনা। আল্লাহ তাআলার রাসূল নিজের তাবুতে বসে বসে তিনিও অঝন্য নিয়ে কাঁদছেন আর দোয়া করছেন। আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি আল্লাহুম্মা ইন তাহলিকা হাদিল ইশাবাতু লা তুবাদ বাদাল ফিল আরজি ইয়াওমান আবাদা। আল্লাহ পাকের রাসূল নিজের তাবুতে বসে বসে প্রার্থনা জানাচ্ছেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি আল্লাহুম্মা ইন তাহলিকা হাদিল ইশাবাতু লা তুবাদ ফিল আরজি বাদাল ইয়াউম। হে রব্বুল আলামিন, আগামীকালকে দুইটি দলে লড়াই হবে, আমাদের সাথে অমুসলিমদের লড়াই হবে, কাফিরদের লড়াই হবে, মুশরিকদের লড়াই হবে। অতএব হে রব্বুল আলামিন, তাদের মোকাবিলা করতে গিয়ে আমাদের সংখ্যা মাত্র গুণে কয়েকটি ক্ষুদ্র মানুষের একটি দল, মাত্র গুণে গুণে কয়েকটি মানুষের একটি দল। অতএব রব্বুল আলামিন, আগামীকালকে যদি এই ক্ষুদ্র দলটি শেষ হয়ে যায়, ক্ষুদ্র দলটি যদি শহীদ হয়ে যায়, ওদের মোকাবিলা করতে গিয়ে এরা যদি হেরে যায়, এরা যদি পরাজিত হয়ে যায়, হে মালিক আল্লাহ, আগামীকালকের পর থেকে নিয়ে তোমার জমিনে তোমাকে ডাকার মতো আল্লাহ তোমার দুনিয়ায় একটাও লোক থাকবে না, একটাও লোক বেঁচে থাকবে না, সবকটাই শেষ হয়ে যাবে, সবকটাই শেষ হয়ে যাবে। অতএব হে রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, মালিক আল্লাহ রে, আগামীকালকে তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করো, তুমি তোমার অঙ্গীকার পূরণ করো, তুমি তোমার সাহায্যটাকে তুমি বর্ষণ করো, তুমি তোমার দয়া বর্ষিত করো রব্বুল আলামিন। আমি তোমার নবী হয়ে ফরিয়াদ জানাচ্ছি। এভাবে আল্লাহর রাসূল তিনি নিজের তাঁবুতে বসে বসে প্রার্থনা জানাচ্ছেন আর আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ তাআলা রাসূল নাম ধরে ধরে আল্লাহ তাআলা রাসূল সেই দিন প্রার্থনা করেছিলেন, আল্লাহুম্মা আলাইকা মালা ইবনে আল্লাহুম্মা আলাইকাল মালা কুরাইশ ইবনে কুরাইশ আল্লাহুম্মা আলাইকাল মালা আবু জাহল ইবনে হিশাম। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই আবু জাহল ইবনে হিশামকে তুমি ধ্বংস করে দাও, কুরাইশদের সর্দারকে তুমি ধ্বংস করো, কুরাইশদের সর্দারকে তুমি নিস্তেনাবুদ করে দাও। এই করে করে উতবা সাইবা এদের সব কটার নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার রাসূল তিনি দোয়াই করে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গেলেন, গিয়ে দেখছেন আল্লাহ রাসূল তিনি অঝন্য হয়ে কাঁদছেন, এমন কান্না কাঁদছেন, চোখ দিয়ে পানিগুলো বয়ে বয়ে, চোখ দিয়ে জলগুলো বয়ে বয়ে, দাড়িগুলো একাকার হয়ে গেল ভিজে ভিজে। আল্লাহ পাকের রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি থেমে যান, যথেষ্ট হয়েছে। আপনাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেবেন না, আল্লাহ আপনাকে পরাজিত করবেন না। ইনশাআল্লাহ আগামীকালকে পরাজিত হবে সেই অমুসলিমেরা, ইনশাআল্লাহ আগামীকালকে পরাজিত হবে ওই মুশরিকেরা, ময়দান ছেড়ে পালাতে দিশে পাবে না। আল্লাহ পাকের রাসূলকে থামিয়ে দিলেন, থেমে যান। যুদ্ধ হলো। আল্লাহ তাআলা রাসূলের প্রার্থনা, ক্ষুদ্র এই দলটিকে তুমি সাহায্য করো, নচেত শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে গেলেই তোমার দুনিয়াতে তোমাকে ডাক দেওয়ার, তাওহীদ প্রচার ও প্রসার করার, দিন প্রতিষ্ঠা করার লোক আল্লাহ তোমার দুনিয়ায় একটাও থাকবে না। এর জন্য আগামীকালকে তুমি তোমার অঙ্গীকার পূরণ করো। এবং তারপরে পরে তাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলার রাসূল তিনি দোয়া করলেন। আবু জাহেলের দোয়া, হে কাবার মালিক, তুমি আমার প্রার্থনা কবুল করো, আগামীকাল দুটি দলে লড়াই হবে, আমাদের সাথে মানে ধর্মহীনদের, আমাদের সাথে, অর্থাৎ আবু জাহেল বলছে আমাদের সাথে, ওদের যারা বাপ দাদার ধর্মকে লাথি মেরে দিয়ে, বাপ দাদার ধর্মকে অমান্য করে নিয়ে, পূর্বপুরুষদের ধর্মকে অমান্য করে নতুন দিনকে গ্রহণ করেছে, এদের সাথে লড়াই হবে। অতএব আল্লাহ তোমার কাছে প্রার্থনা বলি এই বলেই যে তোমার নিকটে যেই দলটি বেশি প্রিয় পছন্দনীয় ওই দলকে তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা আবু জাহেলের প্রার্থনা কবুল করলেন। আল্লাহ রাসূলের তো দোয়া কবুল করলেন, আবু জাহেলেরও প্রার্থনা কবুল করলেন। আল্লাহ তাআলার কাছে কোন দলটি পছন্দনীয় হলো? মুসলিমদের দলটি, রাসূলের দলটি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঝাঁকের ঝাঁক সাহায্য বর্ষিত হলো, মুসলিমেরা জয়লাভ করলেন, বিজয় ঝান্ডা উড্ডীন হলো। তাতে কয়েদিও হয়েছিল, মানে নিহত হয়েছিল, আহত হয়েছিল, ময়দান ছেড়ে পালাতেও দিশে পায়নি।
ওই বদরের প্রান্তরে আরো অনেক কথা ছিল, সেদিকে আর গেলাম না। মজলিস তো ভেঙে গেছে, আর কয়েকটি কথা বলেই মনে হচ্ছে শেষ করে দেওয়াটা দরকার নাকি। মজলিসে তো কেউ নেই, সব তো চলে গেল। যাক, আমার যেটা বিষয় খুব দামি গুরুত্বপূর্ণ বিষয়, যেই মাধ্যম আপনাকে গ্রহণ করতে হবে যে কোনো মুহূর্তে। যদি জীবনে কামিয়াবি চান, জীবনে যদি সফলতা চাই, এই মাধ্যম গ্রহণ করতেই হবে, নচেত বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। হযরত ইউনূস আলাইহিস সালাম, আবার মনে পড়ে গেল, একবার নবী ইউনূসের কথা বললাম, আবার ওনার কথা মনে পড়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম, মা বোনেরা শুনেছে, অনেক কথা শুনেছে। মা বোনদের মধ্যে আগে একটা জামানা ছিল, এক জায়গায় বসে গিয়ে অনেকগুলো ইসলামিক ইতিহাস আলোচনা হতো, চর্চা হতো, আমরা নিজের কানে শুনেছি, দেখেছি। তো সে সময়তে শুনেছি বা শুনে হব, পুরানা যারা মাসিরা আছেন, খালারা আছেন, মায়েরা আছেন, হয়তো শুনে হবেন, বিশেষ করে ওলামায়ে কেরামদের মুখ থেকে তো শুনে হবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে গেছিলেন, জানা আছে? মাছে তাকে গিলে নিয়েছিল, মাছে খেয়েছিল, জানা আছে? ইশারা করেন, জানা আছে আপনাদের? হযরত ইউনূসকে মাছে খেয়েছিলেন। কেন খেয়েছিলেন, কেনর দিকে আর গেলাম না, সময় অল্প, কেনর দিকে ছেড়ে দিলাম। মাছের পেটে যেতে হয়েছিল হযরত ইউনূসকে, কত বড় বিপদ। মাছে কিন্তু হজম করতে পারেনি, হজম করার শক্তি আল্লাহ তাআলা দেননি, মাছে গিলেছিল, বিপদের সম্মুখীন হয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন নিজের ভুলে, সামান্য একটুকু নিজের ভুল হয়েছিল। কেন ভুল হয়েছিল? শুধু আল্লাহর একটা আদেশের অমান্য, মানে অপেক্ষা করেননি, একটা ছোট্ট মতো আদেশের অপেক্ষা করেননি। এই কথাটা বলেই সম্ভবত শেষ করে দিতে পারি, কেউ উঠবেন না, শুনে নেবেন এটা। হযরত ইউনূস আলাইহিস সালাম, ওই যে কথাটা বললাম না, যে জাতির লোককে বলে গেলেন যে 3 দিন পরে গজব বর্ষিত হবে, কিন্তু 3 দিন পরে গজব বর্ষিত হয়নি। হযরত ইউনূস আলাইহিস সালাম কিছুদিন পরে যে ফিরে আসছে নিজের এলাকায়, এসে দেখছেন যে আমার জাতির লোকের উপরে আযাব বর্ষিত হয়নি, এরা ধ্বংস হয়নি, যে কার সেই আছে, যেমন ছেড়ে গেছিলাম তেমনই আছে, আল্লাহর আযাব বর্ষিত হয়নি। তার মানে হযরত ইউনূস আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে এবারে তো আমি গ্রামে মিথ্যা সাব্যস্ত হয়ে যাব, দেশে আমি মিথ্যা প্রমাণ হয়ে যাব। আর তৎকালীন জামানায়, হযরত ইউনূস আলাইহিস সালামের জামানায়, ওই দেশে মিথ্যা সাব্যস্ত হলে ওই দেশের আইন ছিল তাকে শেষ করে দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া। ওই জামানায়, ওই সময়তে আইন ছিল এটা হযরত ইউনূস আলাইহিস সালামের। তো হযরত ইউনূস আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে আমি যদি গ্রামে ফিরে যাই, তাহলে আমাকে দেখবে, এই যে নবী ইউনূস আলাইহিস সালাম এসেছেন, আমাদেরকে বলে গেছিলেন 3 দিন পরে গজব বর্ষিত হবে, কিন্তু আজ পর্যন্ত গজব বর্ষিত হয়নি, আমি তো মিথ্যা প্রমাণ হয়ে গেলাম। এদিকে গজব বর্ষিত হওয়ার কথা, কিন্তু আল্লাহর সাথে বান্দাদের ব্যাপারটা মীমাংসা হয়ে গেছে। এরা প্রার্থনা করে নিজের আযাবটাকে, মানে বর্ষিত হওয়া আযাবটাকে আল্লাহর কাছে প্রার্থনা করে, কান্নাকাটি করে আল্লাহকে মানে ডেকে, এরা নিজেদের মাথার উপরের যে আযাবটা এরা উদ্ধার করে নিয়েছে, মুক্ত হয়ে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখলেন আমি মিথ্যা প্রমাণ হয়ে যাব, সেখানে আল্লাহর আযাবের আদেশের অপেক্ষা করেননি, নিজের ইচ্ছায় সেখান থেকে বেরিয়ে চলে গেছিলেন। গেলেন তো গেলেন, অন্য কোথাও হিজরত করে চলে যাবেন, মধ্যে একটা বিশাল বড় নদী পাড়ি দিতে হবে, নদীর উপারে যাবেন তিনি, নৌকায় চেপেছেন, নৌকায় যেমনই চাপা, নৌকা একটু 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 করে এগিয়ে গেল, নৌকা মধ্যখানে গিয়ে স্তব্ধ হয়ে গেল, না আগে যাচ্ছে, না পিছনে, না সামনে, না পিছনে, না ডানে, না বামে, না কোনো দিকে যাচ্ছে না। আরো একটু একটু করে মধ্যখানে নৌকাটা নিচের দিকে বসছে, পানির তলে ডুবছে, নৌকা ডুবছে। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই নৌকায় আছেন, আরো অনেকগুলো লোক চেপে আছে। নৌকার মাঝি বলছেন এই নৌকা থেকে কোনো একজন মানুষকে ঝাঁপ দিতে হবে, একজন মানুষ যদি ঝাঁপ দেয় নদীতে, তাহলে একজনের জন্য সব কটাই বেঁচে যাবে, আর যদি একজনও ঝাঁপ না দেয় নিজের ইচ্ছায়, তা হতে গেলে সব কটাকে নদীর পানিতে ডুবে মরতে হবে, কেউ বাঁচবে না। বড় ঝামেলা, সমস্যা চলে এলো। সেখানে বলা হয়েছে 3 বার লটারি করা হয়েছিল। প্রথমবার করা হলো, হযরত ইউনূসের নাম এলো, দ্বিতীয়বার করা হলো, হযরত ইউনূসের নাম এলো, তৃতীয়বার করা হলো। ভাগ্য দেখুন, আল্লাহ তাআলা বিপদের সম্মুখীন করবেন হযরত ইউনূসকে, তৃতীয়বারেও হযরত ইউনূস আলাইহিস সালামেরই নাম আসলো। শেষ পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম ঝাঁপ দিয়ে নদীতে পড়লেন, আর বিশাল আকৃতির এক মাছ কোথায় যে ছিল, খপ করে গিনে নিয়ে পানির অতল তলে তলিয়ে গেল হযরত ইউনূসকে মাছে নিজের পেটে ভরে নিয়ে।
হযরত ইউনূস আলাইহিস সালামের সামনে কত বড় বিপদ এলো, 3 রকমের বিপদ। কত ভয়ঙ্কর বিপদ! বলা হয়েছে ত্রিবিধ অন্ধকার। একদিকে পানির ভিতরের অন্ধকার, আরেকদিকে মাছের পেটের ভিতরের অন্ধকার, আরেকদিকে রাতের কালো ডুগডুগে অন্ধকার। এমন ত্রিবিধ অন্ধকারে নিমজ্জিত কে না তো আল্লাহর প্রেরিত নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। কেন বিপদের সম্মুখীন হলেন? নিজের ভুলের কারণে। যে আমি যে একটা ভুল করেছিলাম, আমি যে একটা কথা বলে গেছিলাম জাতির সামনে, সেই কথাটা কেন হয়নি আর কেন হবে এটা না জানকারি নেওয়ার আগেই আমি নিজের চোখে দেখলাম আযাব বর্ষিত হয়নি, সেখানে আল্লাহর আদেশের অপেক্ষা করেনি, নিজের ইচ্ছায় সেখান থেকে চলে গেছিলেন। আর যাওয়ার কারণে আল্লাহ তাআলা বিশাল বড় একটা বিপদের সম্মুখীন করে দিলেন হযরত ইউনূসকে। এমন বিপদের বিপদ, যেই বিপদের ভিতর থেকে বা যেই জায়গা থেকে হযরত ইউনূস যদি চিৎকার করে করে ডাক দেই, এমনকি এই জালসার মাহফিলের মতো গোটা দুনিয়ায় যদি মাইক জুড়ে দিয়েও চিৎকার করে, তবু হযরত ইউনূসের ডাকে কেউ সাড়া দেবে না, তার আওয়াজ কারো কান পর্যন্ত পৌঁছাবে না। কারণ পানির ভিতর থেকে কেউ শুনতে পেল না, মাছের পেটের ভিতর থেকে কেউ তার ডাক সাড়া দিল না। তার রাতের কালো ডুগডুগে অন্ধকারে, 3 রকমের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। কিন্তু এত ভয়ঙ্কর বিপদে পড়ার পরেও তিনি আস্থা হারাননি, আল্লাহর উপরে অবিচল আস্থা রেখেছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছিলেন, সেখান থেকে চিৎকার করে করে মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে সরাসরি ডাক দিয়েছিলেন। রব্বুল আলামিন নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে সেখান থেকে ডাক দিয়েছিলেন, রব্বুল আলামিন তুমি এক ওয়াহদাহু লা শারীক, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। মানিক আল্লাহ রে, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজের ভুলটা আমি নিজেই বুঝতে পেরেছি, অনুতপ্ত হয়েছি। মালিক আল্লাহ, নিজের ভুলটাকে স্বীকার করে নিলাম। আল্লাহ গো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করে দাও, আমার জুলুমটা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে জুলুম করেছি নিজের ইচ্ছায়, তোমার আদেশের অপেক্ষা না করে বেরিয়ে পড়েছিলাম, যার ফলে আজকে বিশাল বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি। মালিক আল্লাহ রে, তুমি আমার বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করে দাও, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিনকে সেখান থেকে ডাক দিলেন, আর সেই ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাড়া দিলেন। আর সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতর থেকে হযরত ইউনূসকে তিনি উদ্ধার করে দিলেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সারা বিশ্বের মানুষকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, এ আমার বান্দিরা, এ আমার বান্দারা, তোমরা সবাই শোনো রে। আমি রব্বুল আলামিন, বান্দা আমাকে ডাক দেবে, বান্দা আমার কাছে প্রার্থনা জানাবে, বান্দা আমার কাছে ফারিয়াদ জানাবে, বান্দা আমার কাছে দোয়া করবে, আমি রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেব, বান্দার ডাকে সাড়া দেব। এটাই হলো আমার রীতিনীতি। অতএব তোমাদের মতো লোকগুলো যে কোনো জায়গা থেকে, যে কোনো মুহূর্ত থেকে, যে কোনো বিপদ থেকে নিজের ভুলটাকে যখন বুঝতে পেরে নিয়ে, অনুতপ্ত হয়ে পবিত্রতা অর্জন করে নিয়ে আমার কাছে উপস্থিত হবে রে। আর উপস্থিত হয়ে আমাকে ডাক দেবে, আমার কাছে প্রার্থনা জানাবে, আমি রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কাযালিকা নুনজিল মুমিনিন, পৃথিবীর প্রত্যেকটা মুমিনকে, পৃথিবীর প্রত্যেকটা মুমিনাকে আমি রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের মতো করে উদ্ধার করব। হযরত ইউনূসকে যেমন উদ্ধার করলেন, পৃথিবীর প্রত্যেকটা নর ও নারীকে, মুমিনকে, মুমিনাকে আল্লাহ তাআলা এভাবে উদ্ধার করবেন। শুধুমাত্র মাধ্যমটা গ্রহণ করতে হবে, শুধু মাধ্যমটা গ্রহণ করতে হবে। আপনার পরিস্থিতি যেমনই হোক, আপনি ভাববেন আমি পাপ অনেক করেছি, অনেক গুনাহ করেছি, তাই বলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন না। জি না, এমনটা কখনো নয়। আপনি পাপ করেন, হাজার হাজার কোটি কোটি পাপ করেছেন। এমনকি হাদিসে এসছে যে লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তুমি পাপ করে করে আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছো তুমি পাপের পাহাড়টাকে, যে তুমি ভয় পাচ্ছ যে না আমি এতগুলো পাপ করেছি, আমার 60 বছর জীবন, 59 বছর বয়স পর্যন্ত আমি শুধু পাপই করে এলাম, তো আল্লাহ হয়তো মাফ করবেন না। আল্লাহ বলছেন, না বান্দা, ইয়া ইবনা আদামা
লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাক। আল্লাহ বলছেন বান্দারে, হে আদমের সন্তান, তোমরা পাপ করেছো, পাপ করে 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 তোমাদের পাপের পাহাড়গুলো যদি আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, সে আকাশ ছোঁয়া পাপের পাহাড়টাকে তোমরা পবিত্রতা অর্জন করে নিয়ে আমার দরবারে শুধু হাজির হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাদের আকাশ ছোঁয়া পাপের পাহাড়টাকে মুহূর্তের মধ্যে শেষ করে দেব, মোচন করে দেব। কেন? আমি রব্বুল আলামিন ওয়ালা উবালি, যেহেতু এই বিষয়ে আমি আল্লাহ কারো পারওয়া করি না। আবার বলছেন আল্লাহ তাআলা, ইয়া ইবনা আদামা ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাক। এর আমার বান্দা বান্দিরা, এ আদমের সন্তান, তোমরা শোনো রে, পাপ করেছো, পাপ করে 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 গোটা পৃথিবী খানা ভর্তি করে দিয়েছো। এই বিশাল বড় পৃথিবীটাকে তুমি তোমার পৃথিবীকে পাপে যদি ভর্তি করে দাও, আর পৃথিবী ভর্তি করা পাপ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, আর ওই পাপের মধ্যে যদি শিরক মিশ্রিত না হয়, ওই পাপের মধ্যে যদি শিরকের গন্ধ না লেগে যায়, তাহলে আমি রব্বুল আলামিন আমার কাছে পৃথিবী ভর্তি করা পাপ নিয়ে আসবে। আমি রব্বুল আলামিন বান্দা বান্দি তোমার কাছে হাজির হব পৃথিবী ভর্তি করা ক্ষমা নিয়ে, দিয়ে তোমাকে আমি মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাপ করেছো তো কি হলো? পাপ করা তো তোমার খাসলাত, পাপ করা তোমার রীতিনীতি, গুনাহ করা তোমার রীতিনীতি, এটাই তোমার চরিত্র, তোমার নেচার। তোমার দ্বারা পাপ হবে, কিন্তু পাপ হবে স্বাভাবিক, পাপটাকে মোচন করিয়ে নিতে হবে বন্ধু। তো আল্লাহ তাআলা নিজেই বলছেন হাদিসে কুদসির মধ্যে যে তুমি পৃথিবী ভর্তি করা পাপ নিয়ে এসো, খালি একটাই জেনে না থাকে, শিরক মিশ্রিত না থাকে, পৃথিবী ভর্তি করা আমি ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে হাজির হব, তোমার পাপকে মোচন করে দেব। তাতে তোমার অবস্থা যেমনই হোক, যেমনই অবস্থা হোক। বানি ইসরাইলের একজন ব্যক্তি 99টা মানুষকে হত্যা করে দিল। হাদিস জানা আছে তো, মা বোনেরা শুনেছে আশা করি। 99 জন মানুষকে হত্যা করলো, তার মনের মধ্যে জাগলো যে না, আমি ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আমি ক্ষমা চাইবো, আমার জন্য ক্ষমার কোনো পথ আর পদ্ধতি আছে কিনা। চললো এক দরবেশের কাছে। এক দরবেশ, মুন্সি, আমাদের ভাষায় যেটা আমাদের অঞ্চলে মুন্সি বলি, মানে একটু বয়স্ক টাইপের, হালকা দাঁড়িয়েছে, নামাজ সামাজ ভালো পড়ে, তাহাজ্জুদ গুজার হয়তো বান্দা থাকে, ওদেরকে আমাদের ভাষায় মুন্সি বলি, আপনাদের ভাষায় কি বলে জানি না, মুরব্বি। তো ওরকম টাইপের মানুষের কাছে চললেন এক আবেদের কাছে। ওই খুনি ব্যক্তি কজন হত্যা করেছে বললাম? 99 জন, একটা কম 100 জন মানুষকে হত্যা করে দিয়েছে। ক্ষমার মানে এই জেগেছে আর কি। লোকটার কাছে গেল, যাওয়ার পরে বলছে, ভাই আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এখন আমার ক্ষমার কোনো রাস্তা আছে কি, ক্ষমার কোনো পথ আছে কি? তো লোকটি তখন বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে বলছে, 70 চুয়া খাকে বিল্লি চালি হাজকো, 99 জন মানুষকে শেষ করে দিয়েছে, আর আজকে তার মনের মধ্যে জেগেছে যে আমি ক্ষমা চাইবো, তোমার জন্য কোনো ক্ষমার পথ নেই। লোকটি তখন বলছে যে আমার জন্য যদি ক্ষমার পথ নাই থাকে, তো একটা কম, মাত্র একটা করতে গেলে বাস আমি সেঞ্চুরি করে নেব। সেঞ্চুরি মানে 100, 100টা পূর্ণ হয়ে যাবে। তো তুই কেন আর বাঁচবি, চ তোকে সেরে দি। ওই আবেদকে উড়িয়ে দিল। 99টা হত্যা করেছিল, ওই লোকটা বলল ক্ষমার কোনো পথ নেই, ওকে শেষ করে দিয়ে 100টা হয়ে গেল। তারপরে লোকটি কিন্তু বসে থাকেনি, বসে ছিল না। আবার কোথায় আছে, কোথায় গেলে ক্ষমা পাবো, কোন এমন পথ আছে, পদ্ধতি আছে, গ্রহণ করব, এই চেষ্টায় লেগেই আছেন। শেষ পর্যন্ত খবর পেলেন অমুক জায়গায় যাও, দেখবে লোকেরা প্রার্থনা করছে, ক্ষমা চাইছে, তুমিও সেখানে যাও, তোমার জন্য ক্ষমা আছে, তোমার জন্য প্রার্থনা করো, তোমার জন্য মাফ আছে, আল্লাহ ক্ষমা করবেন। লোকটি আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়লেন। আর বেরিয়ে পড়ার পর মাত্র কিছুটা অতিক্রম করলেন রাস্তা, সেখানে উচট খেয়ে পড়ে গিয়ে সেখানে লোকটির মৃত্যু হলো। সেখানে লোকটি মারা গেলেন, বানি ইসরাইলের লোকটি। এবারে যেখান থেকে যাচ্ছিলেন সেই দিকটা কিন্তু কাছেই আছে, যেখানে যাচ্ছিলেন সেদিকটা কিন্তু অনেক দূরে আছে। এখানে ফারিস্তাদের ঝগড়াও হয়েছিল, এটাই বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ শেষ করে দেব। তো লোকটি যেখান থেকে যাচ্ছিলেন সেদিকটা কাছে, নিকটেই আছেন, আর যেখানটা যাচ্ছিলেন ক্ষমা চাওয়ার মানে ওই জায়গাটা, তো ওখানটা দূরে আছে। তো লোকটি উচট খেয়ে পড়ে মারা গেলেন। মারা যাওয়ার পরে ফারিস্তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো, ঝগড়া লেগে গেল। দু রকমের ফারিস্তা, একটা হলো আজাবের ফারিস্তা, একটা হলো রহমতের ফারিস্তা।
আল্লাহর আযাবের ফারিস্তা এসে বলছে এই লোকটি খুনি ছিল, এই লোকটি পাপী ছিল, জীবনে কোনোদিন জীবনে কোনোদিন নেকির কাজ করেনি, জীবনে কোনোদিন নামাজ পড়েনি, জীবনে কোনোদিন ওয়াজ নসিহত শ্রবণ করেনি, আর ওয়াজ নসিহত শ্রবণ করে ওই অনুযায়ী আমল করেনি, যে জীবনে কখনো আল্লাহ বিল্লাহ করেনি, শুধু হত্যা করেছে, মানুষের জীবনকে শেষ করে দিয়েছে, কত কত সংসারকে উজড়ে দিয়েছে। এই লোকটি খুনি ব্যক্তি, এর রূহটাকে আমরা নিয়ে যাব। আল্লাহ রহমতের ফারিস্তা বলছেন না না না, এই লোকটার রূহটাকে তোমাদের হাতে তুলে দেব না। কেন দেব না? বলে এর জন্যই দেব না, এই লোকটি এখন এই মুহূর্তে যে পড়ে আছে, যেখান থেকে যাচ্ছিল এটা তওবায়ে নাসুহা করার দিকে এগিয়ে যাচ্ছিল, অতএব তওবা করার জন্য ছুটাছুটি করছিল, আর ওই সময়ে তওবার রাস্তা গ্রহণ করার জন্য সেই জায়গায় যাচ্ছিল, আর রাস্তায় চলতে গিয়ে লোকটি মারা গেছেন। অতএব এই লোকটির আত্মাকে আমরা রহমতের ফারিস্তা নিয়ে যাব। এইভাবে ঝগড়া সৃষ্টি হলো, ঝগড়া দুই পক্ষ ফারিস্তাদের মধ্যে লেগে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই রকমের ফারিস্তাদের মধ্যে ঝগড়া মিটিয়ে দিলেন, ফায়সালা দিয়ে দিলেন, মীমাংসা দিয়ে দিলেন। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন দুই দিককার জমিকে নির্দেশ দিয়ে দিলেন, যেদিক থেকে যাচ্ছিলেন সেদিককার জমিকে নির্দেশ দিলেন, ওরে জমি, আমার বান্দাটা যে ওখানে পড়ে আছে সেখান থেকে তুমি দূর হয়ে যাও, আর যেখানে যাচ্ছিলেন লোকটি সেই জায়গাটাকে নির্দেশ দিলেন তুমি ওই জায়গাটা নিকটে হয়ে যাও। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওদের মধ্যে ফায়সালা চুক্তি দিলেন এই যে যেখান থেকে যাচ্ছিলেন যেখানে পড়ে আছেন সেখান থেকে ওই জায়গাটা যেখানে যাচ্ছিলেন, আর যেখানে পড়ে আছেন ওখান থেকে নিয়ে ওই জায়গাটা যেখান থেকে আসছিলেন, এই দুইটি জায়গাকে মাপা হলো, যেই জায়গাটা নিকটে হবে সেই দিককার ফারিস্তা তাকে নিয়ে যাবে। দেখা গেল মাপযোগ করে আল্লাহর রহমতের ফারিস্তা নিকটে পেয়ে গেলেন, আল্লাহর রহমতের ফারিস্তা নিয়ে চলে গেলেন। বলার উদ্দেশ্য হলো 100টা খুনি ব্যক্তি, 100টা মানুষের হত্যাকারী ব্যক্তি এত বড় পাপী, তারপরে কিন্তু চুপচাপ থাকেনি। এত বড় পাপী হওয়ার পরেও আল্লাহর ক্ষমা পেয়েছিলেন, রহমতের ফারিস্তা তাকে নিয়ে গেছিলেন। কেন নিয়ে গেছিলেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার হালাত, তোমার পরিস্থিতি, তোমার অবস্থা যেমনই হোক, শুধুমাত্র তোমাকে ডাকতে হবে। যতদিন তুমি আমাকে ডাকবে, যতদিন আমার কাছে ক্ষমার আশা করবে, যতদিন আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের তওবা কবুল করব, তোমাদেরকে তোমাদের মাগফিরাত আমি কবুল করব, তোমাদের দোয়া আমি কবুল করব। এটা আমি আল্লাহ, এটাই হচ্ছে আমার রীতিনীতি। ওমাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকযিব আলাইহি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন ওমাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকযিব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে ব্যক্তি আল্লাহকে ডাকে না, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে না, আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিম থেকে ওই ব্যক্তির উপরে রাগান্বিত হন, আল্লাহ ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন। অতএব আল্লাহর রীতিনীতি গ্রহণ করা, বান্দাদের তওবাকে, আমাদের চরিত্র, আমাদের নেচার হতে হবে আল্লাহকে 24 ঘন্টা ডাক দেওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটাই আমাদের পথ ও পদ্ধতি অবলম্বন করতেই হবে যদি আমরা জীবনে কামিয়াবি চাই তো ইনশাআল্লাহ। যাক, এক ভাই আমার হাতে হাসিম মিয়া বাবার জন্য গঙ্গারামপুর থেকে বদরের লড়াই, যেটা সবচেয়ে বড় লড়াই, বড় যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে হয়েছিল, সেই বদরের লড়াই এত ভয়ঙ্কর, এত বড়, আল্লাহ রসুল তিনি নিজেই সাহাবীদেরকে লাইন দিয়ে রেডি রেখেছেন, লাইন তৈরি হয়ে গেছে, তারপরেও আল্লাহ তাআলা রসুল তিনি চিন্তা করছেন, কি বলে জানেন? যে আমার সাথীরা এই যুদ্ধটা মানতে পারবে, আমার সাথীরা এই যুদ্ধটাকে মেনে নিতে পারবে? কেন জানেন? এর জন্যই যে লড়াইটা ছিল, যে একজন ছেলের বিরুদ্ধে একজন বাপ অস্ত্র ধারণ করবে, একজন বাপের বিরুদ্ধে একজন ছেলে অস্ত্র ধারণ করবে, একজন ভাইয়ের বিরুদ্ধে আরেকজন ভাই অস্ত্র ধারণ করবে। এত ভয়ঙ্কর লড়াই সন 2 হিজরিতে সংঘটিত হয় বদরের যুদ্ধ, যাতে কাফির মুশরিকদের সংখ্যা ছিল কত জানেন? 1000-এর ঊর্ধ্বে, 1000-এর বেশি, আর মুসলিমদের সংখ্যা মাত্র গুণে ক্ষুদ্র কয়েকটি দল, মানুষের দল, 313 জন মানুষের দল মুসলিম সংখ্যা।
আপনার সাধারণ জ্ঞানে চিন্তা করে এটা ভেবে পাবে না যে 313 জন যদি হাজারের ঊর্ধ্বের মানুষের সঙ্গে মোকাবিলা হয় তাহলে 313 জন মানুষকে তো চাটনি বানিয়ে দিবে গো। হাজারের ঊর্ধ্বে মানুষের মোকাবিলা 313 জন করছেন, এরাকে তো চাটনি বানিয়ে নেবে। কিন্তু তারপরেও আপনি হাদিস দেখুন, ইতিহাস দেখুন, 313 জনেই বিজয় ঝন্ডা উড্ডীন করেছিলেন, ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। ময়দান ছেড়ে হাজারের ঊর্ধ্বের মানুষ কাফির মুশরিক ছেড়ে পালাতে দিশা পায়নি। কিসের বিনিময়ে জানেন? কিসের বিনিময়ে? শুধুমাত্র প্রার্থনার বিনিময়ে, আল্লাহর কাছে দোয়া করার বিনিময়ে, আল্লাহর কাছে ফরিয়াদ করার বিনিময়ে। সেই যুদ্ধে একদিকে আবু জাহাল, একদিকে আল্লাহ পাকের রাসূল। নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল ইবনে হিশাম, কাফিরদের নেতা নেতৃত্ব দিচ্ছে। সেই যুদ্ধ মুসলিম যে জয়লাভ করেছিলেন, এতে আবু জাহেলের প্রার্থনা আল্লাহ কবুল করেছিলেন। আবু জাহেলের প্রার্থনা কবুল করেছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ রসুলও দোয়া করেছিলেন, আল্লাহ রসুলও নিজের তাঁবুতে বসে বসে অঝর্ণনে কান্না করেছিলেন। কিন্তু আবু জাহেলও দোয়া করেছিল, আল্লাহ তাআলা আবু জাহেলের দোয়া কবুল করেছিলেন। বলবেন আবু জাহেলের দোয়া কি করে কবুল হলো? আপনাকে বলি, ছোট করেই বলছি, স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু জাহেল এরা ছিল কাবা ঘর, যে বাইতুল্লাহ, বাইতুল হারাম, যে আমরা হজ করতে যাই, তওয়াফ করতে হয়, তৎকালীন জামানায় আবু জাহেলেরা কাবা ঘরের সেবা যত্ন করত, দেখশুন করত। তো যুদ্ধর যখন ঘোষণা হয়ে গেল, আবু জাহেল কি করলো? আল্লাহর কাছে ডাক দিতে শুরু করলো, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। বিভিন্ন হাদিসের গ্রন্থে ওর প্রার্থনাটাকে পেয়ে যাবেন। আল্লাহকে ডাক দিচ্ছে এইভাবে, রব্বুল আলামিন, তোমার কাবা ঘরের আমরা সম্মান করি, তোমার কাবা ঘরকে আমরা দেখশুন করি, তোমার কাবা ঘরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তোমার কাবা ঘরের সম্মান জানাই। অতএব হে কাবার প্রভু, হে কাবার মালিক, হে কাবার রব, হে মালিক আল্লাহ, আগামীকালকে বদর